এম ইলিয়াস আলীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওসমানীনগর বিশ্বনাথের নয়নের মণি লুনা ইলিয়াসের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে লুনা ইলিয়াসের বিকল্প এই ওসমানীনগর বিশ্বনাথে নাই। আমাদের কেন্দ্র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আজকের এই বিশাল মিছিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সমবেত হয়েছি। এই ওসমানীনগর বিশ্বনাথের মাটি, দানের শীষের ঘাঁটি, লুনা ইলিয়াসের ঘাঁটি, এখানে কোনো ষড়যন্ত্র চলবে না। আমরা হাততালির মাধ্যমে নিজেকে স্বাগত জানাই। ও বাংলাদেশে আপাতকালীন নেত্রী আছে, সেই নেত্রী, সেই নেতা, তারেক রহমান, ওসমানীনগরের আশীর্বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওসমানীনগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন দল, বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওসমানীনগর উপজেলার বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে তারা কোন কোন দাবি নিয়ে এখানে আসলে বিক্ষোভ মিছিল করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে ওসমানীনগর উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকে। আজকের এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের উপজেলার 8টি ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ সমবেত হয়েছেন এই উদ্দেশ্যে যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আমাদের কেন্দ্র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আজকের এই বিশাল মিছিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সমবেত হয়েছি। এবং আগামী নির্বাচনে তাসরিনা রুশদী লুনা ম্যাডামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা ওসমানীনগরবাসী ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ছাত্রদল, যুবদল বিএনপি জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তাসরিনা রুশদী লুনা ম্যাডাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ মিছিল ওসমানীনগর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিমূলক বক্তব্যের প্রতিবাদ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের ওসমানীনগর বিশ্বনাথের নয়নের মণি, সিলেটের উপর নয়নের মণি এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সামনের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের উপেক্ষা করে এম ইলিয়াস আলীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওসমানীনগর বিশ্বনাথের নয়নের মণি লুনা ইলিয়াসের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে লুনা ইলিয়াসের বিকল্প এই ওসমানীনগর বিশ্বনাথে নাই, এই আশা ব্যক্ত করে আমি আমার যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের এই ওসমানীনগর বিশ্বনাথ এম ইলিয়াস আলী ছাড়া তার কোনো বিকল্প নাই। এই আশায় আমরা আজ সমবেত হয়েছি। আর যারা আমাদের বিরুদ্ধে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আমাদের এম ইলিয়াস আলীর পরিবারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, আমি তাদের সাবধান করে দিচ্ছি, আপনাদের এই ফল ভালো হবে না। অবশ্যই সামনে নির্বাচন হবে, নির্বাচন করে এই দেশে একটি গণতান্ত্রিক দল নির্বাচিত হবে, এই আশায় আমি ব্যক্ত করে আমাদের তারেক রহমান শীঘ্রই আমাদের দেশে ফিরে আসবেন এবং উমরপুর ইউনিয়ন যুবদল তথা ওসমানীনগর উপজেলা যুবদল আরও সুসংগঠিত হয়ে সামনের নির্বাচনকে ধানের শীষে বিজয়ী করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আমরা একটা উদ্দেশ্য হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে একটা গুরুত্ববহল তীব্র আলোচনা সমালোচনা করেন, তার প্রতিবাদ জানাতে আসছি। আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমরা আইছি। আমাদের একটাই দাবি, আমাদের নেতৃবৃন্দকে কোনো অপপ্রচার করবেন না, যে করবেন আমরা এটা প্রতিহত করবো। এবং ওসমানীনগর বিশ্বনাথ আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী বিকল্প, তার সহযোগী ম্যাডামের বিকল্প কোনো নেতা আসবেন আমরা জানি না, আমরা মানবো না। কেউ যেমন হরে আসেন তাহলে এটা বুকের সঙ্গে বাস করছেন। এবং আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আর যদি অন্য কোনো সমাজের এগুলো মিথ্যাচার করেন
আমরা এই প্রতিবাদ ব্যাপারে মাঠে আন্দোলন করে তুলছি। ওসমানীনগর বিশ্বনাথের মাটি, দানের শীষের ঘাঁটি, লুনাইন ইলিয়াসের ঘাঁটি, এখানে কোনো ষড়যন্ত্র চলবে না। আমরা এখানে সমাবেত হওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, দেশ গড়ার রাষ্ট্রনায়ক, বাংলাদেশে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে যেরকম কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে, এর প্রতিবাদে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা এর দাঁত ভাঙা জবাব দিতে চাই। আমাদের নেতৃবৃন্দকে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এবং যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব এই প্রতিবাদ সভার মাধ্যমে। আর আপনার মাধ্যমে আমরা এই আমাদের সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব EM ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই, এই দাবি এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, তো আপনারা দেখলেন আসলে এখানে বিভিন্ন নেতাকর্মীরা কথা বলেছে। তো তাদের কাছ থেকে আসলে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, তারা এখানে আসলে বিএনপির বিরুদ্ধে যে সারা দেশব্যাপী বিভিন্ন অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেটার বিরুদ্ধে তারা আসলে এখানে বিক্ষোভ মিছিল করছে। এবং আরেকটা বিষয়, তারা এই উসমানীনগরের মাটি ও মানুষের নেতা ইলিয়াস আলীর সন্তানে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছে। তো আপনারা এতক্ষণ যারা আমাদেরকে দেখছিলেন সবাইকে ধন্যবাদ।